বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন একটি ভিডিওতে। বন্ধুখানা, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ওষুধ ও গরু পালন করে বা করার বিষয় নিয়ে আমি ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি আপনাদের মাঝে। বিভিন্ন খামারে গিয়ে সফলতা ব্যর্থতার গল্প ইতিমধ্যে দিয়েছি। বন্ধুগণ, আমরা যাহারা মাংস ও দুধ উৎপাদনে আমিষের ঘাটতি পূরণের জন্য কাজ করে থাকি। অনেকে শিক্ষিত বেকার যুবক আত্মবিনিয়োগ করে বা করার চেষ্টা করছে, তাদের সঠিক জ্ঞান না থাকার কারণে খামারে লস হচ্ছে। তাদের জন্যে আজকের এই ভিডিও। তাই স্বল্প সময়ে কিছু ইনজেকশন ব্যবহার করে খুব সহজে একজন খামারি খুব সহজে লাভবান করতে পারবে। প্রিয় বন্ধুগণ, আজকে কয়েকটি ইনজেকশন নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। আমরা যারা গরু মোটা তাজাকরণ করে থাকি বা করি, তারা অনেকেই জানে যে সর্বপ্রথম গরুকে কৃমিনাশক দিতে হবে। কৃমিনাশক অনেক সময় আমরা মুখে খাওয়াই থাকি বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ট্রাইকোবেন্ডাজল, লিভামেসল, যে 1500 পাওয়ারের যে ট্যাবলেট আছে, ট্যাবলেটটা খাওয়ানোর পর অনেক সময় রুচি কমিয়ে দেয়। তাই যারা মোটা তাজাকরণ করবেন, আমি সর্বপ্রথম ইনজেকশন ব্যবহার করতে বলবো। আমি মনে করি ইনজেকশানই বেস্ট। তাই সর্বপ্রথম আমরা কলিজা কৃমির যে একটা ইনজেকশান আছে, সেটা হচ্ছে আপনার নাইটোনিল, যে কেমিস্ট কোম্পানির। সর্বপ্রথম এই ইনজেকশানটি ব্যবহার করব। এটি আপনার প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1.5 মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করব এবং বুস্টার ডোজ হিসাবে 21 দিন পর আবার দিতে পারবো। এই নাইটোনিল ইনজেকশন করার পর আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি এবং খামারিদের উদ্দেশ্যে বলে থাকি যে কৃমিনাশক করানোর পর লিভারের মধ্যে অনেক ধরনের ক্ষত সৃষ্টি হয় বা ক্ষতিকর উপকার ব্যাকটেরিয়া বা এগুলো ধ্বংস হয়ে যায়। কৃমি খাওয়ানো মানে এক ধরনের বিষ খাওয়ানো। এই বিষ বুঝবে না যে ক্ষতিকর ব্যাকটেরিয়া কোনগুলা, উপকার ব্যাকটেরিয়া কোনগুলা, বা লিভারের মধ্যে যেগুলো হচ্ছে আপনার আছে, এগুলোকে ক্ষত সৃষ্টি করে। এগুলো পূরণ করার জন্য আপনার এসিআই কোম্পানির যে হ্যাপাভিটা ইনজেকশন আছে, এটা কোরিয়ান প্রোডাক্ট। এটা আপনারা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আসলেই কি হবে, যে লিভার সুরক্ষার জন্য যে আমরা কৃমিনাশক দিয়ে থাকি, লিভারের মধ্যে ক্ষত সৃষ্টি হয়, সেগুলো দূর করানো হবে। আর একটি সুস্থ সবল লিভার থাকলে গরু অল্প দিনের আপনার মোটা তাজাকরণ করতে পারবেন। লিভারের সুবিধা কি? এই লিভার টনিকের সুবিধা কি? লিভার টনিকের সুবিধা হচ্ছে ফ্যাট মেটাবলিজম বৃদ্ধি করে। এই বৃদ্ধি করার মাধ্যমে লিভারের কার্যকারিতা সঠিক রাখে। যকৃত কোষ তৈরি করে এবং সঠিক রাখতে সহায়তা করে। অনেক সময় দ্রুত বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার মাধ্যমে লিভারকে সুস্থ রাখে। যকৃত কোষের ক্ষত হ্রাস করে, যেটা আমি ইতিমধ্যে বলেছি, নতুন কোষ তৈরি করতে সহায়তা করে। তাই আমরা কৃমিনাশক করানোর পর আপনার লিভার টনিকটা অবশ্যই ইনজেকশন দিতে হবে। এটা একটি কোরিয়ান প্রোডাক্ট, খুব সুন্দর প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনার প্রতি 100 বা লেজার বড় সাইজের যেগুলা আপনার গাভী বা ষাঁড়, এগুলাকে 10 থেকে 20 মিলি। আবার যেগুলো মিডিয়াম সাইজ গরু, সেগুলোকে আপনার 4 থেকে 10 মিলি। স্মল সাইজ যেগুলো ছোট গরু, সেগুলোকে 1 থেকে 2 মিলি দিতে হবে। এবং
এক্ষেত্রে এই লিভার টনিকটা ব্যবহার করলে কি কি উপকারিতা হবে? ফ্যাটি লিভার কিটোসিস লিভার প্রদাহ প্রতিরোধ করে এবং কলিজা কৃমি দ্বারা সৃষ্ট ক্ষতরোগ রোধ করে এবং লিভার ড্রাগ অনেক সময় বিষক্রিয়া হয়, এগুলা হেপাটক্সিসিটি দূর করে। ফ্যাট ও মেটাবলিজম সাহায্য করে, লিভার এনজাইম নিঃসরণে সহায়তা করে, লিভার সুস্থ রেখে উৎপাদন বৃদ্ধি করে। এই জন্য আমরা লিভার টনিক অবশ্যই ব্যবহার করব। একটি সুস্থ লিভার মানে গরু সুস্থ থাকে। আর এরপরে যে কয়েকটি ইনজেকশন নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ভিটামিন, আপনার বিউটাফসভেট, এটা হচ্ছে ইথিক্যাল ড্রাগ। আর অন্যান্য কোম্পানির রেনাটা কোম্পানির যে ক্যাটাফোর্স, এগুলো ভালো একটা ভিটামিন। এগুলোর মধ্যে আছে সায়ানোকোবালামিন, তারপরে হচ্ছে বুটাফসফেন, সায়ানোকোবালামিন। বুটাফসফেন ও সায়ানোকোবালামিনের কাজ হচ্ছে একটি সুস্থ সবল গরুর জন্যে আপনার দ্রুত মোটা তাজাকরণ করবে এবং গরুর কলা টিস্যু কোষগুলাকে বৃদ্ধি করবে। আর একটি গরুর কলা টিস্যু বৃদ্ধি হওয়া মানে দ্রুত মোটা তাজাকরণের জন্য সহায়তা হবে। এই জন্য আমরা এই বুটাফসফেন ইনজেকশন, এটি ব্যবহার বিধি কি? এটি ব্যবহার বিধি হচ্ছে প্রত্যেক আপনার 100 কেজি বডি ওয়েটের জন্য 10 মিলি দিতে হবে। 3 দিন পর পর, 7 দিন পর পর এগুলা ইনজেকশন পুশ করতে হবে। অবশ্যই সাবধানতা সহিত ব্যবহার করবেন। এটার আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি, দেখা যায় অনেক সময় বেশি পরিমাণ হয়ে গেলে যে আমরা 100 কেজি বডি ওয়েটের জন্য 10 মিলি ইনজেকশন দিলাম, এখানে যদি আমরা 12 মিলি বা 14 মিলি দিই, বেশি পরিমাণ দেওয়ার কারণে গরুর স্বাভাবিক রুচি কমে যায়। অনেক সময় আমরা খামারি বলি যে ভাই আমরা মোটা তাজাকরণের জন্য ইনজেকশন করছি, গরুর রুচি হারিয়ে গেছে। এদিকে একটু লক্ষ্য রাখবেন। এরপরে আরেকটি ইনজেকশন নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে পপুলার কোম্পানির অ্যামাইনোভিট প্লাস ভেট। এটা হচ্ছে আপনার মাল্টিভিটামিন। এটা দিলে এটা ব্যবহার করলে আপনার গরুর খাবার রুচি বা আপনার গরু মোটা তাজাকরণের সহায়তা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।